তো ভাই অস্ট্রেলিয়ার সাথে সিরিজ শেষ হয়ে গেল, ঠিক আছে, যেখানে আমরা 2-1 জয়লাভ করে দিয়েছি এবং সেই নিয়ে আমি ভিডিও অলরেডি আপলোড করে ফেলেছি, ঠিক আছে। তো এরপরে আছে টেস্ট সিরিজ সাউথ আফ্রিকার সাথে, দুখানা টেস্ট মেবি, একটা কলকাতায় আর একটা দিল্লিতে। তো এই ভিডিওতে আমরা যে টেস্ট সিরিজের টিম বেরিয়েছে সেটা নিয়ে আমরা একটু ডিটেলসে আলোচনা করব এবং একটু প্রেডিকশন লাগাবো যে কী কী হতে পারে ভাই। ইন্ডিয়ার জেতার চান্স আছে অবভিয়াসলি, সাউথ আফ্রিকাও হাল ছাড়বে না সেটাও ঠিক। আবার যে দুটো মাঠে খেলা হচ্ছে সেই দুটো মাঠে কিছু না কিছু ঘটে, আই মিন এত দুটো আইকনিক মাঠে এইবারে টেস্ট সিরিজটা হবে। সো লেটস সি কী করা যায়, ঠিক আছে ভাই। তো প্রথম টেস্ট ম্যাচ আছে কলকাতায় 14 তারিখ থেকে 18 তারিখের মধ্যে, এবং সেই কলকাতার টেস্ট আমরা যদি মনে রাখি 2001-এর কলকাতার টেস্ট, তো কলকাতার টেস্ট বলে নয় ভাই, কলকাতাতে যখনই খেলা হয় ওয়ানডে টি20 ইভেন আইপিএলেরও যখন খেলা হয় কিছু না কিছু ঘটেই ভাই কলকাতায় ইডেন গার্ডেন্সে ভাই। জানি না কিছু আছে, কিছু ব্যাপার আছে, কোনো কিছু মানে ওরা কাজ করে না কি ব্যাপার, কলকাতার খেলা সবসময় স্পেশাল হয়, ঠিক আছে। তো দেরি না করে আমরা যেভাবে টিম অ্যানালিসিস করি 4 ভাগে ভাগ করে ফেলেছি, ব্যাটসম্যান, উইকেট কিপার, অলরাউন্ডার এবং বোলার, ঠিক আছে ভাই। প্রথমেই আমরা দেখে নেবো যে এইবারে আমরা ব্যাটসম্যান কারা কারা নিয়েছি, গৌতম গম্ভীর কী ভাবছে। তো প্রথমেই ক্যাপ্টেন শুভমান গিল আছে অবভিয়াসলি, যশস্বী জয়সওয়াল, রাহুল, সাই সুদর্শন এবং অনেক মাস পরে কামব্যাক করছে দেবদত্ত পাডিক্কাল। ইভেন দো দেবদত্ত পাডিক্কালকে আগে টেস্ট সিরিজেও রাখা হয়েছিল কিন্তু খেলানো হয়নি, ঠিক আছে ভাই, কোনো ব্যাপার না। আই থিঙ্ক এই টেস্ট সিরিজে দেশের মধ্যে দেবদত্ত পাডিক্কাল চান্স পাবে, এবং মনে রাখা ভালো যে সাউথ আফ্রিকার এগেনস্টে দেবদত্ত পাডিক্কালের ডেবিউ হয়েছিল সাউথ আফ্রিকাতে, ঠিক আছে। তো দেবদত্ত পাডিক্কাল হ্যাজ দ্যাট ট্যালেন্ট, এবং কর্ণাটকের ব্যাটসম্যানদের মধ্যে সবসময় একটা ক্লাস, একটা এলিগেন্স দেখেই দেখি, সে রাহুল দ্রাবিড় হোক, সে লোকেশ রাহুল হোক, সে আমাদের গুন্ডাপ্পা বিশ্বনাথ হোক, আর সে দেবদত্ত পাডিক্কাল হোক, ঠিক আছে, যেই হয়ে যাক না, কর্ণাটকের ব্যাটসম্যান একটা অন্যরকম ক্লাস নিয়ে আসে ভাই। তো পরে আমরা উইকেট কিপারে চলে যাবো, দুখানা ডেডিকেটেড উইকেট কিপার আমরা নিয়ে যাচ্ছি, রাহুলকে নিয়ে 3জন, বাকি 2জন হচ্ছে ঋষভ পান্ত এবং ধ্রুব জুরেল। তোমরা যদি ইন্ডিয়া এই সাউথ আফ্রিকা এর খেলা দেখে দেখো তো তোমরা ভালো করেই জানো ধ্রুব জুরেল খুব দুর্ধর্ষ ফর্মে আছে। ঋষভ পান্তের একটা চোট লেগেছিল, কিন্তু আশা করি ঋষভ পান্ত সেই চোট থেকে রিকভার করে ফেলেছে। এরপরে অলরাউন্ডার ভাই 4খানা অলরাউন্ডার আমরা নিয়ে আছি, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল এবং নীতিশ কুমার রেড্ডি। নীতিশ কুমার রেড্ডিকে নিয়ে দুটো কথা বলতে চাই, সেটা হচ্ছে নীতিশ কুমার রেড্ডি যত বেশি বোলিং করবে তত তার বোলিংয়ের রিদিম বাড়বে, তত লাইন লেন্থের উপরে কন্ট্রোল আসবে। ব্যাটিং তো সে করতেই পারে, ব্যাটিং নিয়ে কোনো সমস্যা নেই, যে কোনো জায়গায় ওকে ব্যাট নামিয়ে দে, 4, 5, 6, 7, ঠিক আছে, ও মোটামুটি টিকিয়ে যাবে। এবার যদি হচপচ না করে এই দিকে মারতে গিয়ে আউট, ওইদিকে খোঁচাতে গিয়ে আউট, এইরকম যদি না হয়, নীতিশ কুমার রেড্ডি হ্যাজ এ গ্রেট ফিউচার, এবং একটা জেনুইন পেস অলরাউন্ডার চাই ভাই। সেই কপিল দেবের পরে একটা প্লেয়ার উঠেছিল, সে তো খালি টি20 করেই পড়ে গেল, আর আরেকটা প্লেয়ার যে উঠছে এই নীতিশ কুমার রেড্ডি, একে একটু মানে টাইম দেওয়া হোক, একে একটু সুযোগ দেওয়া হোক, আশা করব। বোলিংয়ের যদি রিদিমটা ঠিক হয়ে যায় না, ব্যাটিংয়ের কোনোই সমস্যা নেই। বোলিংয়ে একটু জাস্ট পেসটা বাড়াতে হবে, কারণ 125, 126-এ ইন্টারন্যাশনাল ক্রিকেটে প্রচণ্ড ইজি হয়ে যায় ব্যাটসম্যানের জন্য, বিশেষ করে মানে মিডল অর্ডার বা 30-35 ওভারের মধ্যে যদি ওয়ানডে, যখন আমি কথা বলছি, বা যখন পুরনো বল হয়ে যায় তখন বোলারদের একটু অসুবিধা হয়, ব্যাটসম্যানদের তখন মারতে খুব সুবিধা হয়। তো নীতিশ কুমার রেড্ডিকে স্লাইডলি মানে একটু বেশি 130, 132, 135 এনাফ, ঠিক আছে। গ্লেন ম্যাকগ্রা 131-এ বল করে ভাই 550খানা উইকেট নিয়ে নিয়েছে। তো স্পিড ডাজেন্ট ম্যাটার, বাট একটু ম্যাটার ভাই, 120, 125-এ বল করলে ব্যাটসম্যান মানে প্রত্যেকটা বলে হিট করতে পারবে, এবং সেটাই হচ্ছে, ঠিক আছে। তো লাস্টে বোলার স্টেটমেন্টে চলে আসি, যেটা হচ্ছে 4খানা বোলার আছে, বুমরা, সিরাজ, কুলদীপ এবং আকাশদীপ, ঠিক আছে। কলকাতায় খেলা হচ্ছে তাই বাংলার একটা বোলারকে রেখেছে, এবং আকাশদীপের যে সেম পজিশন, সে ইংল্যান্ডে হোক, অস্ট্রেলিয়ায় হোক, আমরা যেরকম বোলিং আকাশদীপের কাছ থেকে দেখেছি, তারপরে আকাশদীপকে নেওয়াটা আই মিন বাধ্যতামূলক ছিল, যদি না নেওয়া হতো আমি তো খুব অবাক হতাম। জসপ্রীত বুমরাকে নিয়েও দুটো কথা বলতে চাই, যে একটা বোলার, একটা প্লেয়ার, একটা প্রফেশনাল ক্রিকেটার, তার এত ওয়ার্কলোড যে ভাই সে 5টা টেস্ট ম্যাচ হলে 2টো খেলে, এবং যে 2টো খেলে সেখানেও বিশেষ কিছু করতে পারছে না ভাই। বুমরার সেই ধারটা সত্যি কথা বলছি, সেই 2025-এ চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে আর আমি দেখতে পাচ্ছি না। পাকিস্তানের কাছে এশিয়া কাপে মার খেয়েছে, এখানে অস্ট্রেলিয়া টি20-তে মার খেয়েছে, ঠিক আছে, তারপর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও মার খেয়েছে।
তো বুমরার ওই যে মানে লিথেল বুমরা ভাই, আই মিন সত্যি কথা বলতে আমাকে লোকজন এখানে গাল দেবে, বাট কোনো বড় ম্যাচে ফাইনাল হোক সেমিফাইনাল হোক সেখানে আমি কিন্তু বুমরাকে পারফরমেন্স করতে দেখতে পাইনি। আই এম সরি টু সে দ্যাট। 2023 ওয়ার্ল্ড কাপ ফাইনাল হোক, 2024 T20 ওয়ার্ল্ড কাপ ফাইনাল হোক, সে কিন্তু আউটটা কিন্তু ভাই হার্দিক পান্ডেই করেছিল, ঠিক আছে, হেনরিক ক্লাসেনকে। ওই আউটটা না হলে তাহলে কিন্তু সমস্যা হতো। তো জাসপ্রীত বুমরা এবং ফাইনাল বা সেমিফাইনালে বড় ম্যাচে পারফরমেন্স আই হ্যাভ নেভার সিন দ্যাট। তোরা যদি কোনো জায়গায় দেখে থাকিস ভাই আমাকে প্লিজ ম্যাচের ডেট, টাইম, লিঙ্ক, ভিডিওর লিঙ্ক পাঠাস, আমি দেখব। আমার জ্ঞানে আমি যতদূর ক্রিকেট দেখেছি, আমার জাসপ্রীত বুমরাকে বড় স্টেজে পারফরমেন্স করতে আমি কোনোদিনও সেইভাবে দেখতে পাইনি, ঠিক আছে। ওই আইপিএল ফাইনাল, এই ফাইনাল ভাই ওর ইত্তুসা জিনিসপত্রে আমি বিশ্বাস করি না। ইন্টারন্যাশনাল ক্রিকেট হবে, আইসিসি টুর্নামেন্ট হবে, ঠিক আছে, সেইখানে বড় ম্যাচে ফাইনাল সেমিফাইনাল একদম ম্যাচ ফেঁসে আছে সেখান থেকে বের করে দিল। ভাই জাসপ্রীত বুমরার প্রতি রেসপেক্টটা দিন দিন কমে যাচ্ছে, এবং মোহাম্মদ সিরাজের প্রতি, ডিএসপি সিরাজের প্রতি রেসপেক্টটা বেড়ে যাচ্ছে। একটা বোলার ভাই একটা সেশনে 50টা ওভার বল করছে, তারপরেও সে নেক্সট টেস্ট ম্যাচ খেলছে এবং আবার 50টা ওভার বল করছে। তো এত ওয়ার্কলোড ভাই, তাহলে ও মানুষ নয়, ওর মধ্যে এআই বসানো আছে, ওর মানে নাট বল্টু টাইট করতে হয় না প্রত্যেকটা সেশনের পরে। সিরাজ ওর মানুষ নয়, লিগামেন্ট নেই, ওর ইঞ্জুরি হয় না। আই মিন সিরিয়াসলি বলছি ভাই, আমি এটা জেনুইনলি বলছি, অনেক দিন ধরে বলার ইচ্ছে ছিল। অন্য কার কীরকম ফিলিংস আমি জানি না, কিন্তু জাসপ্রীত বুমরার প্রতি রেসপেক্টটা আমার দিন দিন কমে যাচ্ছে। হ্যাঁ, ওই ওরকম আনইউজুয়াল একটা অ্যাকশন পেলে যে কেউ প্রথমে এক দুটো তুরুক তারাক করে উইকেট নিয়ে নেবে, যখন প্লেয়াররা এর বল বুঝতে পেরে গেছে, সে সাহেবজাদা ফারহান হোক, সে বাংলাদেশের সে ওপেনারটা হোক, সে এখানে আমাদের অস্ট্রেলিয়া সিরিজে হোক, বুমরা প্রচুর মার খেয়েছে এবং জেনুইনলি মার লেগে গেছে, বেরিয়ে গেছে, এজ হয়ে গেছে এরকম নয়, মিডল অফ দ্য ব্যাটে লোকজন মারছে বুমরাকে ভাই, ঠিক আছে। স্যাম কনস্টাসও কিন্তু ওকে একদম মাথার উপর দিয়ে ছয় মেরেছিল। তো আমার কিছু বলার নেই, লোকজন আমাকে গালাগাল দেবে। এছাড়া কুলদীপ যাদব অবশ্যই থাকা উচিত, ইডেনের পিচে বল গ্রিপ হয়, আর মোহাম্মদ সিরাজ তো থাকবেই, মোহাম্মদ সিরাজ ছাড়া সার্ভিস কে দেবে, ঠিক আছে। তো এই মোটামুটি 15 জনের টিম, সাউথ আফ্রিকার যে টিম হবে সেটা নিয়েও একদম কোনো সন্দেহ নেই, দুর্ধর্ষ টিম হবে, যে ব্যাটিং হোক, বোলিং হোক, আর ফিল্ডিং নিয়ে কিছু বললাম না। টেম্বা বাউমা ক্যাপ্টেন, ঠিক আছে। এছাড়া ওদের কাছে এডেন মার্কাম, রায়ান নিকলটন, টনি দি জর্জি, উফ বাপরে, বোলারে আবার নেন্দ্রে বার্গার, আবার এপাশে কী বলে লুঙ্গি এঙ্গিডি, কাগিসো রাওয়াডা, উরি বাবারি, যার টেস্ট সিরিজটা হবে ফাটাফাটি টেস্ট সিরিজ হবে। এবং শীতের এই মরশুমে এনজয় করো কলকাতাবাসী, প্রথম টেস্ট কলকাতায় হচ্ছে, অনেক দিন পর আমি একটা কলকাতায় টেস্ট ম্যাচ দেখতে পেলাম, ঠিক আছে। তো দেখা যাক, আমি খুব এক্সাইটেড। সাউথ আফ্রিকার সঙ্গে যখনই খেলা হয় তখনই এক্সাইটেড হয়ে যায়, সে দেশে হোক দেশের বাইরে হোক, ঠিক আছে। সাউথ আফ্রিকার টিমটাই এরকম, নতুন কিছু সবসময় ট্রাই করতে থাকে। তো তাড়াতাড়ি আসবো এডিট করে, ঠিক আছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর কথাগুলো লজিক্যাল মনে হয়, ভিডিওকে লাইক করে যাও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাও, তাহলে মোটিভেশন বাড়লে নতুন নতুন ভিডিও আনতে ইচ্ছে করে, ঠিক আছে। তাড়াতাড়ি আসছি, ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় বাংলা।